হচ্ছে ডিফেন্স সাইবার বিশ্ববিদ্যালয় চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে কাট অফ তুলে ধরবো, পুরো 100% অ্যাকুরেট। এই কাট অফ তোমাদের সঙ্গে পুরোপুরি মিলে যাবে, ঠিক আছে। দেখো, জেনারেলে 48.50 গেছিলো, তারপরে ওবিসি বিতে গেছিলো তোমরা জানো 41.25, ঠিক আছে। তারপরে হচ্ছে ওবিসি গেছিলো কত 41.50। তারপর এসসি কাট অফ কত গেছিলো বন্ধুরা 39.25। তারপরে এসটি কাট অফ গেছিলো কত বন্ধুরা 32.50। ইডাব্লিউএস কত গিয়েছিলো কাট অফ বন্ধুরা তোমরা জানো 28। এই কাট অফটা গিয়েছিলো হচ্ছে ফাইনাল পরীক্ষায়। এর সঙ্গে ফাইনাল মেরিট লিস্টের জন্য সবাই আমরা অপেক্ষা করে আছি। এর থেকে যেই কাট অফ বলবো এর সঙ্গে +1 নচেত -1 এই কাট অফের মধ্যে থাকলে তোমাদের 100% তোমরা সেফ স্কোরের মধ্যে আছো বন্ধুরা। যে যেখানে বলবো, কেউ বলবে 15, 16, 17 এই কাট অফ তোমাদেরকে বলবো। দেখো, জেনারেলে কিন্তু বেশি বাড়বে না, জেনারেলে তোমাদের বেশি বাড়বে না। জেনারেলে কত বাড়বে 14, ঠিক আছে বন্ধুরা, 14-এর বেশি বাড়বে না, এটাই ঠিক আছে। এর মধ্যে থাকলে তোমরা একদম সেফ স্কোর, ঠিক আছে। কে কোথায় বলো কেনা। এবারে তোমাদের কত হচ্ছে 62.50 এটা। ওবিসিবি বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি, ওবিসিবিতে 15 যাবেই মাস্ট, একদম ওবিসিবিতে 15 যাবে। কাট অফ এর বেশি যাবে না, ওবিসিবিতে পুরো 15 যাবে। কত হবে বন্ধুরা 56.25, ঠিক আছে। তারপর ওবিসিতে বেশি বাড়বে না, ওবিসি এতেও 14। কত বাড়বে বন্ধুরা তোমরা দেখো, ওবিসি এতেও 14 বাড়বে, কত 55.50। এসসিতে বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি, এসসিতেও কাট অফ বেশি বাড়বে, এসসিতেও কাট অফ 15 বাড়বে। কারণ এসসিতে কেন 15 বাড়বে বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ ওখানে ইন্টারভিউতে এসসি ক্যান্ডিডেট অনেকজনই ছিল, তাই জন্য এসসির কাট অফও 15 বাড়তে চলেছে। তাহলে কত হচ্ছে বন্ধুরা তোমরা দেখে নাও 54.25, ঠিক আছে। এসটির কাট অফ বেশি বাড়বে না, ওখানে ক্যান্ডিডেট খুবই কম ছিল, 12 বাড়বে, 12, ঠিক আছে বন্ধুরা, একদম 12। কত হবে 44.50। ইডাব্লিউএসের কাট অফ বন্ধুরা তোমরা এটা থাকলে সেফ হবে 14 বাড়ো, কত হচ্ছে 44 নাকি না 42। এর কাট অফের বাইরে বন্ধুরা মেল ক্যান্ডিডেট যাবে না। এই কাট অফ পুরো 100% মিলবে, +1 নচেত -1 করো, প্লাস যাবে না, -1 100%, -1 করো, তোমাদেরকে বলে দিচ্ছি 100%, 200%ও তোমরা ধরে রেখে পারো, 200% এই কাট অফই তোমাদের যাবে, ঠিক আছে। ফিমেল ক্যান্ডিডেট দিয়ে বলে দিচ্ছি আমি, জেনারেলে গেছিলো, ঠিক আছে, জেনারেলে গেছিলো হচ্ছে 36। তারপরে ওবিসি বিতে গেছিলো, ওবিসি বিতে গেছিলো 27। তারপরে ওবিসি এতে গেছিলো কত বন্ধুরা তোমরা জানো 24.75, ওবিসি এতে গেছিলো। তারপরে গেছিলো বন্ধু এসসিরা গেছিলো 26.25। এবারে এসটি ফিমেল ক্যান্ডিডেট গেছিলো 27.25। ইডাব্লিউএস গেছিলো 12। এবারে বন্ধুরা তোমাদেরকে বলে দিই যে কাট অফটা ফিমেলদের বলবো, ফিমেল ক্যান্ডিডেট খুবই কম পাস করেছে, ফিমেল ক্যান্ডিডেট খুব কম পাস করাতে ফিমেল ক্যান্ডিডেটদের ইউআরদের বেশি বাড়বে না, ইউআরদের বাড়বে 13, ঠিক আছে, 13 একদম 100%, ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি একদম 100% 49 তোমাদের কাট অফ হবে। এ হচ্ছে কত বাড়বে, এ হচ্ছে আমাদের হচ্ছে 27। ওবিসি বিতে বাড়বে হচ্ছে কত 12, ওবিসি বিতে 12, আর আমাদের ওবিসি এতে বাড়বে 11, একদম 100% অথেন্টিক বলছি, এর বাইরে যাবে না। এসসিতে +9, এসটিতে +8, ইডাব্লিউ যারা পাস করেছে +3, 4, 5 ধরো 5, এর বেশি বন্ধুরা যাবে না। এগুলো যোগ করে নিলেই এটাই তোমাদের ফাইনাল কাট অফ, একদম 100%। তোমরা আমার সঙ্গে সহমত হলে তোমরা বলো এই কাট অফটা তোমাদের পুরোপুরি মিলে যাবে একদম 100%, ঠিক আছে। এর কাট অফের বাইরে তোমাদের যাবে না। কত হচ্ছে বন্ধুরা এখানে দেখো, কাট অফটা করেছি মেয়েদের ক্ষেত্রে, ইউআর হচ্ছে 36 +13 যোগ করলে 49, ওবিসির বির ক্ষেত্রে 39, ওবিসি এর ক্ষেত্রে
35.75, এসসির ক্ষেত্রে 35.25, এসটির ক্ষেত্রে 30.25, ইডাব্লিউএসের ক্ষেত্রে 17। 200% শিওর এর কাট অফের বাইরে বন্ধুরা যাবে না, ঠিক আছে? এই কাট অফের মধ্যেই থাকবে। এবারে তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? মেল এবং ফিমেল কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাও কার কতটা কাট অফ আছে, ঠিক আছে? মানে মেন পরীক্ষায় কে কীরকম নাম্বার ক্যারি করেছো, তার সঙ্গে তোমরা এই নাম্বার পেয়ে থাকলে ইন্টারভিউতে তোমাদের যোগ করে 100% তোমরা চিন্তাধারা থেকে মুক্ত করে তোমরা সেফ স্কোর, ঠিক আছে বন্ধুরা? পরে নেক্সট ভিডিওতে একটু নিয়ে আসবো। জয় হিন্দ, জয় ভারত।